হ্যালো বন্ধুরা, রাজ্যে বিডিও অফিসে ফর্ম জমা দেওয়ার মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিযুক্ত করানো হচ্ছে। অফলাইনের মাধ্যমে রাজ্যের বিডিও অফিসে ফর্ম নেওয়া চলছে। অফিসিয়াল ফর্মও কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেটিকে ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। তোমরা বাই পোস্টও জমা করতে পারো অথবা তোমরা নিজে গিয়ে বাই হ্যান্ডও কিন্তু জমা করতে পারো এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্মটি। তো কোথায় কোন অফিসে তোমাদের জমা করতে হবে, কিভাবে এই আবেদন ফর্মটি তোমরা ফিল আপ করবে, কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে, কোথায় নিযুক্ত করানো হচ্ছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সব কিছু তথ্য তোমরা জানতে পারবে। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সকলেই আপডেট পেয়ে যায়। আর বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এখানে পদের নাম প্রথমে দেখে নাও, কোন পদে নিযুক্ত করানো হচ্ছে। এখানে সুপারিনটেনডেন্ট এই পদে নিযুক্ত করানো হচ্ছে এবং রাঁধুনি ও হেল্পার এই পদে নিযুক্ত করানো হচ্ছে। সুপারিনটেনডেন্ট যে পদ রয়েছে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো শাখা থেকে, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো শাখা থেকে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়সসীমা তোমাদের থাকতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে এবং এসসি, এসটি ও ওবিসিরা যথাক্রমে 5 বছরের ও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর যে পদ রয়েছে রাঁধুনি ও হেল্পার, এখানে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলে রাঁধুনি ও হেল্পার পদে আবেদন করতে পারবে। বয়সসীমা এখানেও 21 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এসসি, এসটি, ওবিসিরা 5 বছর ও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ রাঁধুনি ও হেল্পার পদের ক্ষেত্রে। এখানে নিয়মাবলী রয়েছে যে আবেদন কিভাবে তোমরা করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এই নোটিফিকেশনের সঙ্গেই রয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা যদি তোমরা সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখান থেকে লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে। তো প্রথমে এই আবেদনপত্রটিকে সুন্দরভাবে ফিল আপ করবে। তো কীভাবে তোমরা ফিল আপ করবে, এখানে আবেদনকারীর নাম লিখে দেবে, পিতার নাম, মাতার নাম এখানে লিখে দিলে এই যে ঘরটি দেখছো এখানে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে বসাবে। এখানে ঠিকানা বসাবে, গ্রামের নাম বসিয়ে দিলে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, জেলা সব কিছু পরপর বসিয়ে দেবেন, পিনকোড। তারপরে রয়েছে জাতি, আপনার জাতি কি, লিঙ্গ পুরুষ মহিলা নাকি অন্যান্য, জাতীয়তা কি, ধর্ম এখানে বসিয়ে দেবেন। গাজর ব্লকের বাসিন্দা এবং ভোটার কি না অবশ্যই এখানে লিখবেন। জন্ম তারিখ, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে বসাবেন। শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কর্ম অভিজ্ঞতা রয়েছে কি না, যদি হ্যাঁ হয় তাহলে কর্ম অভিজ্ঞতার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আবেদনকারী কি অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কি না, যদি যুক্ত থাকেন তাহলে উপযুক্ত নথি আপনাকে ফর্মের সঙ্গে দিতে হবে এবং সেই নথিটির নাম লিখতে হবে। এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন এবং এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, সেটি ভালোভাবে আপনি পড়ে নিলেন যে সমস্ত তথ্য আপনার বিশ্বাস ও জ্ঞান মতে সত্য। নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যদি প্রদত্ত কোনো তথ্য বা নথি ভুল বা জাল প্রমাণিত হয় তাহলে আবেদনপত্রটি বাতিলের জন্য তিনি দায়ী থাকবেন। সেলফ ডিক্লারেশন রয়েছে, ভালোভাবে পড়ে এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর করে দেবেন, তারিখ এবং প্লেস বসিয়ে দেবেন। তারপরে এই আবেদনপত্রটিকে একটি খামের ভেতর ভরবেন, তার সঙ্গে সাপোর্টিং কিছু ডকুমেন্ট দিতে হবে। তো কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে সেটি কিন্তু এই নোটিশেই উল্লেখ রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এখানে ভোটার কার্ডের জেরক্স দিতে হবে আপনাদের, 2026 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে, আধার কার্ডের জেরক্স দিতে হবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে জেরক্স করে দিতে হবে, মাধ্যমিক বা তার রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাকে দিতে হবে, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার পাসের রেজাল্ট, সার্টিফিকেটের জেরক্স এবং স্নাতক ডিগ্রি তোমার যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটির রেজাল্ট ও সার্টিফিকেট তোমাদের দিতে হবে। সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে শুধুমাত্র জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়, তোমরা যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে জাতিগত শংসাপত্র তোমরা দেবে, কারণ তোমরা তাহলে বয়সের ছাড় এখানে পাবে। 3 কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ফটো একটি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে লাগাবেন এবং অন্য 2টি ফর্মের সাথে পিন করে দিতে হবে পরবর্তী সময়ের ব্যবহারের জন্য। কম্পিউটার নলেজ
শুধুমাত্র সুপারিনটেনডেন্ট পদের জন্য কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে সার্টিফিকেট দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। আবেদনের সময়সীমা এখানে 12/8/2026 থেকে 25/8/2026 পর্যন্ত। তো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে এবং 25 আগস্ট 2026 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের অন্তর্ভুক্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে রাখা ড্রপ বক্স। সেই ড্রপ বক্সে কিন্তু তোমাদের ফেলতে হবে। সময় এখানে সকাল 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদনের শর্তাবলী এখানে উল্লেখ রয়েছে যে আবেদনকারীকে গাজল বিধানসভা তথা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতে হবে। কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে সেটি একবার দেখে নাও। তো এখানে বিভিন্ন হোস্টেলে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। তো এখানে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম অ্যান্ড হোস্টেল, এখানে সুপারিনটেনডেন্ট নিযুক্ত করানো হবে, একটি শূন্যপদ রয়েছে। রানীগঞ্জ কেসি হাই স্কুল আশ্রম অ্যান্ড হোস্টেল, চন্দ্রাবতী সাহা বিদ্যাপীঠ আশ্রম অ্যান্ড হোস্টেল এসটি, শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম, এখানে হেল্পার নিযুক্ত করানো হবে। কোটালহাটি প্রাথমিক বিদ্যালয় আশ্রম হোস্টেল, এখানে হেল্পার নিযুক্ত করানো হবে। গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় বয়েজ হোস্টেল, এখানে সুপারিনটেনডেন্ট, রাঁধুনি এবং হেল্পার তিনটেই কিন্তু নিযুক্ত করানো হবে। তারপরে রয়েছে গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেল, এখানেও সুপারিনটেনডেন্ট, রাঁধুনি এবং হেল্পার নিযুক্ত করানো হবে। এই সমস্ত জায়গায় তোমরা দেখতে পেলে নিযুক্ত করানো হবে। এবার আবেদনের শর্তাবলীগুলো তোমরা একবার দেখে নাও। তো এখানে আবেদনকারীকে গাজল বিধানসভা তথা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতে হবে। শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম হোস্টেল এবং গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেলের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। অন্য সব হোস্টেলের ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট পদের জন্য পুরুষ প্রার্থীরা এবং রাঁধুনি হেল্পার পদগুলিতে পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। এসটি আশ্রম হোস্টেলের শূন্য পদগুলিতে এসটি প্রার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকবেন। যদি কোনো আবেদনকারীর বিরুদ্ধে পুলিশ কেস বা ক্রিমিনাল কেস থাকে তাহলে তার আবেদন বাতিল হবে। এটা তোমরা বুঝতে পারছো, পুলিশ কেস কিন্তু থাকা চলবে না। সুপারিনটেনডেন্ট পদটি সম্পূর্ণরূপে আবাসিক পদ রয়েছে। তো এখানে আবেদনপত্র তোমরা ড্রপ বক্সে গিয়েও জমা করতে পারো। এছাড়া পোস্ট অফিস মারফত কিন্তু নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে তোমাদের সংশ্লিষ্ট দপ্তরে জমা হলে তা গ্রহণযোগ্য হবে। তো এখানে 12 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যদি তোমরা পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে চাও তাহলে কিন্তু তোমরা জমা করতে পারবে। তবে ইলেকট্রনিক্স মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল ইত্যাদির মাধ্যমে আসা আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে পরীক্ষার মাধ্যমে কিন্তু নিযুক্ত করানো হবে। তো এখানে সুপারিনটেনডেন্ট পদের জন্য 100 নম্বরের বাংলা, ইংরেজি, অঙ্ক ও সাধারণ জ্ঞান এই 4 বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং নির্দিষ্ট নম্বর প্রাপকদের 25 নম্বরের ইন্টারভিউ নিয়ে এখানে তোমাদের নিযুক্ত করানো হবে। রাঁধুনি ও হেল্পার যে পদ রয়েছে তাদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু রাঁধুনি ও হেল্পারদের এখানে তোমাদের দিতে হচ্ছে না। তো এটিও ভালোভাবে বুঝতে পারলে। তবে সঠিকভাবে পূরণ না করা অথবা যে কোনো ক্ষেত্রে যে যোগ্যতা মান প্রয়োজন রয়েছে সেই যোগ্যতা মান পূরণ যদি না হয় তবে আবেদনপত্র স্ক্রুটিনির সময় কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে। সঠিকভাবে পূরণ করা এবং যোগ্যতা শর্তাবলী পূরণ করা, আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান, অ্যাডমিট সংগ্রহের তারিখ আবেদনপত্রে পূরণ করা মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। মোবাইল নম্বর ভুল থাকলে বা ফোন না ধরলে তার দায় কিন্তু কর্তৃপক্ষ নেবে না। বিশেষ ক্ষেত্রে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের ক্ষমতা উপদেষ্টা কমিটির রয়েছে এবং এই বিষয়ে উপদেষ্টা কমিটির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হবে। তো তোমরা এখানে বুঝতে পারলে কোথায় নিযুক্ত করানো হচ্ছে। হোস্টেলে নিযুক্ত করানো হচ্ছে সুপারিনটেনডেন্ট এবং হেল্পার ও রাঁধুনি পদে। এখানে গাজল উন্নয়ন সমষ্টির অন্তর্গত বিভিন্ন হোস্টেলে কিন্তু নিযুক্ত করানো হবে। তো আশা করছি তোমাদের সবকিছু বোঝাতে পেরেছি। এখানে 11ই আগস্ট 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে নোটিফিকেশন নাম্বারও কিন্তু রয়েছে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু 25 আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে। তোমরা বাই পোস্টও জমা করতে পারো, তোমরা নিজে গিয়েও কিন্তু জমা করে আসতে পারো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।